আপনারা সবাই অধীর আগ্রহে আছেন যে আজ 21শে মে সচিব পর্যায়ে সুপারিশ প্রণয়ন কমিটির চূড়ান্ত সভা অনুষ্ঠিত হয়েছে এরকম আপনারা যেটা জেনেছেন, সেই বিষয়টা নিয়েই আসলে আজকে আপনাদেরকে কিছু আপডেট বা কিছু তথ্য দেওয়ার জন্য লাইভে এসেছি। সবাই দ্রুত লাইভে যুক্ত হয়ে যান। লাইভে যুক্ত হয়ে সবাই একটু লাইভটা শেয়ার করে দিন, যাতে সবাই লাইভটা দেখতে পারে এবং সবাই আমাদের কথাগুলি বা আমাদের যে পরামর্শ বা নির্দেশনা যেগুলি থাকবে সেগুলি যাতে আপনারা সবাই শুনতে পারেন। এ ব্যাপারে সবাই একটু লাইভটা শেয়ার করে দিন। সবাই একটু লাইভটা শেয়ার করে দিন, তাহলে সবাই দ্রুত যুক্ত হয়ে যাবে। এমডি আসাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাশেদুল ইসলাম, 100% বেসিক চাই। সবাইকে অনুরোধ করছি জোর দাবি তোলেন এবং শেয়ার করেন। এস এম মতিন, আপনাদেরকে শেয়ার করতে বললে তো আবার আপনারা অন্য কিছু মনে করেন, তাতে কিছু যায় আসে না। আপনারা কি মনে করলেন কি মনে করলেন না, আসলে সেটা মনে করে বা সেটা চিন্তা করে আমরা দায়িত্ব পালন করি না। আমরা যেহেতু প্রতিনিধিত্ব করি, নেতা বলবো না, আমরা যেহেতু কর্মচারীদের প্রতিনিধিত্ব করি, সেই হিসাবে আমাদের একটা দায় আছে। আমাদের যে দায়িত্ব সেটা আমরা পালন করব। আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন কিনা সেটা হলো আপনাদের বিবেকের বিষয়। কারণ আপনাদের অনেক সময় আবেগ কাজ করে, বিবেক কাজ করে না, কিন্তু আমরা বিবেক কাজ করে, আবেগ কাজ করে না। আমাদের বিবেক কাজ করে, আমরা বিবেক দিয়ে কাজ করি, আবেগ দিয়ে নয়। আবেগ দিয়ে জীবন চলে না। তাই বিবেক দিয়ে সবাই যদি দায়িত্ব পালন করেন, তাহলে দেখবেন আমরা অনেক দূর এগিয়ে যাব। বিষয়টা হচ্ছে, আজ সচিব পর্যায়ে সুপারিশ প্রণয়ন কমিটির মিটিং অনুষ্ঠিত হয়েছে। বলা যায় আজকে সচিব পর্যায়ে কমিটির 3টা মিটিং। এই লাইভে আসার আগে একজন যুগ্ম সচিবের সাথে কথা বলে এরপরে আমি লাইভে এসেছি। তিনি যে কথাটা বলেছেন যে আজকে সচিব পর্যায়ে যে মিটিং হয়েছে তারা শুধু পর্যালোচনা করছেন। আজকের মিটিংয়ে শুধু পর্যালোচনা করছেন যে 3টা কমিশনের যে রিপোর্ট, সেটা হচ্ছে, একটা হচ্ছে জাতীয় বেতন কমিশন, একটা সশস্ত্র বাহিনীর কমিশন, আর একটা হচ্ছে বিচার বিভাগীয় একটা কমিশন। এই 3টা কমিশনের যে 3টা রিপোর্ট জমা হয়েছে সরকারের কাছে, সেই 3টা রিপোর্ট সচিব কমিটি ওনারা যাচাই বাছাই করছেন, শুধু পর্যালোচনা করছেন। ওনারা এখনো কোনো সিদ্ধান্ত পৌঁছাননি বা এখনো কোনো সিদ্ধান্ত ওনারা নেননি। ওনারা যখন এই 3টা কমিশনের রিপোর্ট যাচাই বাছাই শেষে ওনারা যখন চূড়ান্ত সুপারিশ জমা করবেন বা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন, তখন কিন্তু ওনারা সেই সুপারিশটা সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দিবেন। যেমনটা জাতীয় বেতন কমিশন আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে, ঠিক তেমনি মানে সরকারের কাছে, ঠিক তেমনি এই সুপারিশ প্রণয়ন সচিব কমিটিও তাদের চূড়ান্ত সুপারিশ সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে জমা দিবে। তখন আপনারা বিষয়টা সবাই আসলে জানতে পারবেন। এখন বিষয়টা হচ্ছে, আজকে এই যে বিভিন্ন মিডিয়ায় বা পেপার পত্রিকায় আমরা যে কথাগুলি শুনছি, যেগুলি আমরা এখন বুঝতে পারতেছি বা ভেসে বেড়াচ্ছে যে কারো কারো 100% হচ্ছে, কারো কারো 50% হচ্ছে, এগুলি সম্পূর্ণ ভুয়া, সম্পূর্ণ গুজব। এরকমের কোনো সিদ্ধান্তই সরকারের পক্ষ থেকে এখনো আসেনি। আমি মাত্র বিষয়টা জানলাম যে 100% না 200%, 50% না 70%, 1 ধাপে না 2 ধাপে, 3 ধাপে না 4 ধাপে, এগুলির বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত সরকার নেয়নি। সচিব কমিটি এখনো এরকম কোনো সিদ্ধান্ত দেয়নি। তবে সচিব কমিটি শুধু ধারণা দিয়েছে আগামী বাজেটে আমাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য প্রাথমিক পর্যায়ে কত টাকা লাগতে পারে, সেই ধারণাটা ওনারা দিয়েছেন। এবং এই ধারণাটা অনেকটা আগে যে বেতন কমিশন সুপারিশ করেছেন সেখানেও কিন্তু উল্লেখ করা আছে যে এই পে স্কেলটা বাস্তবায়ন করতে গেলে আসলে কত টাকা লাগবে। এখন কথা হলো 7ই জুন বাজেট অধিবেশন শুরু হবে। এই বাজেট অধিবেশনের মধ্যেই অনেক কিছু পর্যালোচনা করা হবে, অনেক কিছু আলোচনা হবে, যাচাই বাছাই হবে। এর মধ্যে সচিব কমিটির চূড়ান্ত সুপারিশও তৈরি হয়ে যাবে এবং আশা করি আগামী 11ই জুন যে বাজেট অধিবেশন, আগামী 11ই জুন যে বাজেট ঘোষণা করা হবে, সেই বাজেটেই আমাদের পে স্কেলের জন্য বরাদ্দ রাখা হবে।
এখন আপনাদেরকে শুধু আমরা একটাই অনুরোধ করব যে এই যে আপনার কি বলে আগামী 11ই জুন যে বাজেট ঘোষণা হবে, সেই বাজেটে আমাদের জন্য বরাদ্দ রাখার দাবি করুন এবং গেজেট না হওয়া পর্যন্ত এই কয় ধাপে হচ্ছে বা কত পার্সেন্ট আপনি পাচ্ছেন এই বিষয়টা কেউ কোনো মিডিয়ার কথা বা কোনো পত্রিকার কথা আপনারা কেউ বিশ্বাস করবেন না, কেউ আমলে নেবেন না। এটা একবারে স্পষ্ট একটা কথা।